إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী বিয়ানীবাজার ছোটদেশ আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন
কৃতিতুল্য উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা আসহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আমার কৃতিতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখো কোটি শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন এই করোনাকালীন সময়ে কোরআনুল করিমের মাহফিলে আমাকে আপনাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 2020 সালে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক এক মরণ বছর, ঐতিহাসিক এক মরণ বছর। 2020 সালে যে পর্যন্ত মানুষ মারা গেছে, পৃথিবীতে একটা ইতিহাস হয়েছে। দুনিয়ার যত বড় বড় আলিম ওলামা আছেন, 2020 সালে অধিকাংশ আলিম ওলামা ইন্তেকাল করেছে। মরণ বছর অতিক্রম করে 2021 সালে এখনো আমাদেরকে করোনা ভাইরাস মুক্তি দেয় না, এখনো করোনা ভাইরাস আমাদের পিছনে আছে, ঠিক কিনা বলি? শুধু তাই না, করোনা ভাইরাস না, আমাদের চারখাই একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, এত মর্মান্তিক ঘটনা। আমাদের চারখাই বারুই গ্রামে এক বাচ্চার অ্যাপেন্ডিসাইট বেদনায় ধরেছে। ড্রাইভারে ডাকা হয়েছে, ড্রাইভার 3টার দিকে গাড়ি ড্রাইভ করে ক্লিনিকে নিয়ে গেছে। ক্লিনিক থেকে যখন ফিরতেছে, ফেরার সময় কদমতলী স্টেশনে ঢাকা থেকে একটা হাফেজ ছাত্র আসতেছে, বাড়িতে যাওয়ার জন্য ভোরবেলা নামছে। অনুরোধ করছে যে আমাকে যদি আপনারা গাড়ি দিয়ে নিয়ে যান। কোথায় যাবেন বলে? চার খাইতে। বলে আমি যাব রামদা, আমার বাড়ি হলো তালবাড়ি, বাড়ি হলো তালবাড়ি, আমাকে নিয়ে যান। এদেরকে নিয়ে রওনা দিছে। হেতিমগঞ্জে একটা ট্রাক, সিমেন্ট ভর্তি ট্রাক এখানে দাঁড়ায় আছে। পিছনে এসে এমনভাবে জুড়ে ধাক্কা দিছে, লোহার সব আগ ট্রাকের ভিতরে ঢুকে গেছে, ট্রাকের ভিতরে ঢুকে গেছে। এমন করুণ অবস্থায় গাড়ির মধ্যখানে সিটে ছিল আরো 3জন কোনো রকম দুয়ার খুলে বের হয়ে গেছে। সামনের জন চাপা পড়ে গেছে, সামনে 2জন ছিল, পিছনে একটা হাফেজ ছেলে ঢাকা থেকে আসছে, সে বের হতে পারে নাই, ভিতরে প্রস্তুতি নিতেছে বের হবে। ঘটনাক্রমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে সাথে সাথে মারা গেল, ঠিক কিনা বলেন? দেখেছেন? আমার জিন্দগিতে বহু করুণ মৃত্যু দেখেছি, কিন্তু ওই বাচ্চাদের লাশ জ্বলে পুড়ে সব সারখার হয়ে গেছে। এই করুণ অবস্থায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমরার এখনো হায়াতে বরকত দিয়েছেন। যেই আল্লাহ আমাকে আপনাদেরকে হায়াতে বরকত দিয়া কোরআনুল করিমের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? খুশির সুরে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটা আয়াত, যে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন একটু মৃত্যুর কথা তুলে ধরেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী। আপনারা যারা আছেন মরবানি, পিছনে মনে মরার সম্ভাবনা নাই, মরবা তো আওয়াজে বোঝা যায় আপনার মরবা, আমরা মরার শুধু সময় তো আওয়াজ দেন মরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী মরণশীল। দুনিয়ার মানুষ স্মরণ করো, প্রত্যেক মানুষ মরবে। এই প্রত্যেক প্রাণী দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ এই আয়াতের এই অংশে বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। স্মরণ করো বান্দারে, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তোমাদেরকে বিনিময়ে দেওয়া হবে। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিনিময়ে দান করব। এই কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে দান করব। একটা কথা বান্দা তুমি জেনে রাখো,
فمن زحزح عن النار ও বান্দা তুমি সফল কাম্য হলে জাহান্নাম থেকে তুমি যদি দূরে থাকো, তুমি যদি জাহান্নাম থেকে দূরে থাকতে পারো, ওয়াউদখিলাল জান্নাহ, আর যদি তুমি জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলে তুমি কে আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম ফাকাদ ফাজ, তুমি সফল কাম, তুমি সফল কাম। এই আয়াত দ্বারা বোঝা গেল এই পৃথিবীতে যারা আছি আমরা সফল কামলা, সফল কামনা, আমরা সফল কাম্য হলে জাহান্নাম থেকে নাজাত পেতে হবে আর জান্নাতের মধ্যে ঢুকতে হবে। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতের মধ্যে তারা ঢুকেছে, আল্লাহ বলেন তারাই সফল কাম। ঠিক কিনা বলেন? তারা সফল কাম। এরপর আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দার এই দুনিয়ার জীবন দেখতেছো চাকচিত্র, এই দুনিয়ার জীবন হলো বেহুদা জিন্দেগি, এই দুনিয়ার জীবনটা হইল বাজে জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা হইল বেকার জিন্দেগি। এই বেকার কেমন ভাবে জিন্দেগি? গুল্লা খেলা চিনি, গুল্লা খেলা খেলাইছেন, গুল্লা খাইছে, ইয়া আল্লাহ বুঝে ফিরিস্ত হয়েছে না, গুল্লা খেলাইছেন না? কত গুল্লা যেন খেলাইছে আর কত গুট্টা যে দিছি, ঠিক না বলেন? গুল্লা খেলানোর পরে ফাকাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। এই দুনিয়ার জীবনটা মানুষের জন্য বিনাশ, ফাও জিন্দেগি, অহেতুক জিন্দেগি। গুল্লা মানুষ আসরের নামাজের পড়িয়া আর গুল্লা খেল শুরু হয়, দৌড়ে সীমা অতিক্রম করার পরে এক গুট্টা, কয় গুট্টা, কয় গুটো, একটু আওয়াজ দিন না, বুঝা যায় আপনারা আমার উঠে রাগ না গীতা, কয় গুট্টা হয়? এক গুট্টা। এইভাবে সারাদিন খেলাই হয়েছে 3 গুট্টা, কয় গুট্টা? মাগরিবের আজান করছে, ভদ্রলোক গেছে নামাজে, নামাজ পড়ে বাড়িতে গেছে, মায় কয় আসর টু মাগরিব কোথায় ছিলে? আম্মা গুল্লা খেলেছিলাম। কিতা খেলি? গুল্লা খেলাইছো বাবা, ভালো কথা। ফাইছো কি? কয় আম্মা গুট্টা পাইছি। কিতা পাইছি? আম্মা কয় গুট্টা দেখি একটু দেখাও, গুট্টা কি পাইছো? আমলা পাইছি। কিতা পাইছে? গুট্টা আসেনি? ইয়া আল্লাহ বুঝে যায় কিতা পাইলিছে, আমেরিকার লটারি লাগিছে না কিতা? গুট্টা মানে কিছুই নাই। ও আল্লাহ, এই দুনিয়ার জীবনটা তোর জন্য ফাও। সন্ধ্যাবেলা বাড়িতে যাওয়ার পরে যেমন ভাবে গুট্টা ঘোষণা দেওয়ার পরে কিছু নাই, ঠিক তেমনি দুনিয়াটাও তোর কিছু নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে তোর দুনিয়ার জীবনটা হইল ফাও। এই কথাটা আমার মূল আলোচনা হইল গিয়ে। এখন আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আমরা মরবনি, আগে তো বলছি মরমু। এই মৌতটা আমাদেরকে দূরে ফেলবে, কিন্তু আপনারা জানেননি কে কখন মরবেন? জানেননি? পিছনারা জানেননি? তো জোরে বলেন কখন মরবেন জানেননি? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উল্লেখ করেন, ইমাম মালিক রহমতুল্লাহ এক মাযহাবের ইমাম, আল্লাহ নবীর রওজার কাছে তিনি থাকেন। মনের মধ্যে বড় আশা, আমার মদিনায় আমি বাসস্থান নিয়েছি, আমার যদি মৌত মদিনায় হয়ে যায়, আল্লাহ নবীর রওজার কাছে আমার মৌত হবে, নবীজির কাছে আমার দাফন হবে। ইমাম মালিক রহমতুল্লাহ বড় আশা নিয়ে বসবাস করেন। হঠাৎ তাকায় দেখেন জিলকদ মাস শুরু হয়ে গেছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের মাস হলো সুবোধিত 3টা মাস, জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ। যেমনি শাওয়াল মাস শুরু হয়েছে, মদিনা থেকে কাফেলা বন্ধু হইয়া মানুষ মক্কার দিকে রওনা দিতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ ডাক দেয়া বলেন তোমরা কোথায় যাও রে? তারা জবাব দেয় আমরা মদিনার দিকে, আল্লাহর নবীর রওজা থেকে এখন বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছি হজের উদ্দেশ্যে। ইমাম মালিক কয় তাহলে আমিও হজ করতে যাব, আমিও হজ করতে যাব।
ইমাম মালিক রহমতুল্লাহ যখন একটু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন হজ করবেন, হঠাৎ মনের মধ্যে জাগ্রত হলো যে আমি তো জানি না আমি কবে মরব। যদি মক্কায় যাওয়ার পরে আমার মৌত হয়ে যায়, মক্কার লোকেরা আমাকে সম্মান করে আমার লাশ মদিনায় দিবে না, মক্কায় দাফন হয়ে যাবে। সুতরাং কিভাবে আমি মক্কায় যাব যদি এখানে আমার দাফন হয়? আমার মনে বড় আশা আমার মদিনায় যেন লাশটা দাফন হয়, কিন্তু মক্কায় যদি ইন্তেকাল করি এই লাশটা তো মদিনায় আসবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আল্লাহ আমি যদি জানতাম আমার মৌত কবে হবে, তাহলে এই মৃত্যু কবে হবে জানার ফাঁক দিয়া বাইতুল্লাহ তওয়াফ করে হজ করে আবার মদিনায় চলে আসতাম, কিন্তু আমি তো জানি না কবে আমার মৌত হবে। এমনি অবস্থায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে করে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে তাকায় দেখেন আকায়ে নামদার তাজদারি মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে যখন স্বপ্নের মধ্যে দেখেন, ইমাম মালিক বড় খুশি হইয়া ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি জানি না গো আমার কবে মওত হবে, তবে আপনাকে পেয়েছি একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি দয়া করে আমাকে জানায়া দেন আমার কবে মৃত্যু হবে, আমাকে একটু জানায়া দেন। এই কথাটা বড় অযৌক্তিক কথা। একজন মাযহাবের ইমাম যদি জানেন না মৃত্যু কবে হবে, এই কথাটা আল্লাহর নবীর কাছে বড় অযৌক্তিক লাগলো। আল্লাহর নবীর কাছে যদি কোনো প্রশ্ন অযৌক্তিক প্রশ্ন হয়, তাহলে একাধিক হাদিসের রওয়ায়াত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব কঠোর ভাষায় দিয়েছেন। এজন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, আন্না রাজুলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হযরত আনাস বলেন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কবে কিয়ামত হবে? এই কথাটা যেমনি জিজ্ঞাসা করেছে আল্লাহর রাসূলের কাছে বিব্রতকর মনে হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা ওয়াইলাকা, তোমার অমঙ্গল হোক, তোমার অমঙ্গল হোক। মাদাতালাহা, ও কিয়ামতের প্রশ্নকারী রে, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, তোমার অমঙ্গল হোক, তুমি কিয়ামতের কি পুঁজি তৈরি করেছো? আল্লাহর রাসূলকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার কারণে হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়, রাসূল যখন বলেছেন ক্বালা ওয়াইলাকা, তোমার অমঙ্গল হোক, এটা রাসূল বড় বিব্রতকর মনে করেছেন। তুমি কিয়ামতের খবর নিয়ে লাভ কি? তুমি কিয়ামতের কি বুঝি করেছো? এইভাবেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উল্লেখটা মতনটা উল্লেখ করে বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন যদি কেউ করে, এটা যদি অযৌক্তিক প্রশ্ন হয়, রাসূল বিব্রত বোধ করেন। ইমাম মালিক যখন জিজ্ঞাসা করেন, ওগো নবীজি আমার মওত কবে হবে আমাকে একটু জানায়া দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহর রাসূল পাঁচটা আঙ্গুল দেখায়া দিলেন। ওটা আঙ্গুল বুঝিলাম মওত কবে হবে? রাসূল পাঁচটা আঙ্গুল দেখায়া দিলেন। যেমনি পাঁচটা আঙ্গুল দেখায়া দিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেকার মতো তাকায় আছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। চিন্তা করেন আল্লাহর রাসূল আমাকে পাঁচটা আঙ্গুল দেখাইয়া কি বুঝাইয়া দিলেন? 5 বছর মনে হয় আমার হায়াত আছে। কয় বছর? না, মনে হয় 5 মাস হায়াত আছে। না না, মনে হয় 5 সপ্তাহ হায়াত আছে। 5 আঙ্গুল দিয়ে রাসূল বুঝাই দিলেন কতদিন হায়াত আছে। তিনি স্বপ্নের তাবির করতে পারেন না, চিন্তায় পড়ে গেছেন কিভাবে স্বপ্নের তাবির করব। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বিজ্ঞ একজন তাবির করেনওয়ালা, উনার কাছে এক যুবকরে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞাসা করো। এক ব্যক্তি ভদ্রলোক স্বপ্নের মধ্যে রাসূলকে দেখেছেন। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, হায়াত কতদিন বাকি আছে, আয় মওত কবে হবে? আল্লাহর রাসূল জবাবে 5 আঙ্গুল দেখায়া দিলেন। হ্যাঁ যুবক, যাও আমার তাবিরটা তুমি জেনে নাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যুবক দৌড়ায় গেল। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যখন বিবরণ শুনলেন, ডাক দিয়া বললেন, তুমি যে স্বপ্নের কথা বলেছো, স্বপ্ন দেখনেওয়ালাকে আমাকে জানায়া দাও। যুবক হয়, আমি পারমিশন পাই না, নাম বলার পারমিশন পাই না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে দৌড়ায় যায়। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পারমিশন না দিলে স্বপ্নের তাবির করা যাবে না, কারণ স্বপ্ন নামের সাথে তাবিরের মিল আছে। সুবহানাল্লাহ।
নাম যদি আব্দুর রহমান হয়, এক স্বপ্নের একই স্বপ্ন, কিন্তু তাবির হবে একটা। নাম যদি বরকত আলী হয়, তাবির হবে একটা। নামের সাথে স্বপ্নের তাবিরের সম্পর্ক, সময়ের সাথে স্বপ্নের তাবিরের সম্পর্ক। গরম দিনে যদি একই স্বপ্ন দেখা, আবার ঠান্ডা দিনে দেখে, স্বপ্নের তাবির বিপরীত হয়ে যাবে। এজন্য মোহাম্মদ ইবনে সিরিন বলেন, নাম বলো গো। ইমাম মালিক পারমিশন দিলেন, যুবক দৌড়ে বলে গো মোহাম্মদ ইবনে সিরিন, এই স্বপ্ন দেখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। যেমনি কথা বলেছেন, মোহাম্মদ ইবনে সিরিন মাথা ঘুরান আর বলেন, হ্যাঁ তুমি যখন এই স্বপ্নের কথা বলেছ আমি মাথা ঘুরে দেখছি। এই স্বপ্ন দেখার মতোই পৃথিবীর জমিনে এই মুহূর্তে কেউ নাই। এক ব্যক্তি আছে যার নাম ইমাম মালিক। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলেছেন, মোহাম্মদ ইবনে সিরিন বলেন, ও যুবক, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মওত কবে হবে। রসুল 5টা আঙ্গুল দেখায় দিয়েছে। এই 5 আঙ্গুল দেখায় দিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিয়েছেন যে এই পৃথিবীতে আমি রসুলকে জিজ্ঞাসা করেছ মওত কবে হবে, কিন্তু হ্যাঁ ইমাম মালিক তুমি জানো না, আমি রসুল শুধু মৃত্যুর খবর না, বরং আল্লাহ 5টা আয়াত দ্বারা 5টা বিষয়ের আমি নবীর কাছ থেকে লুকায়া রাখছে। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? 5টা। কিন্তু আমরা বড় বিজ্ঞ লোক আছে, হয়তো আমরা জানি, বহুত কিছু জানি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, এত বিজ্ঞ মানুষ পৃথিবীর মধ্যে আছে। বিজ্ঞ মানুষের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 1, 2, 3 তিনজন সন্তান বড় বিজ্ঞ মানুষ, খুব জ্ঞানী মানুষ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, খুব বিজ্ঞ। এরা আটলে আর মাথা ঘুরাইলে তত্ত্ব লইতে পারে, মাথা ঘুরে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উল্লেখ করেন, ইয়াকুব আলাইহিস সালামের 3 সন্তান রাস্তা দিয়ে যাইতেছে। এই অবস্থায় রাস্তা 3 ভাই হাঁটতেছে, বড় ভাই নিচের দিকে ছায়া হয়। এই রাস্তায় একটা গাই হাঁটিয়ে গেছে। কিতা হাঁটিয়ে গেছে? জোরে কই না, কিতা হাঁটিয়ে গেছে? যেমনি এটা কইছে গাই হাঁটিয়ে গেছে, 2 নম্বর বুদ্ধিমান ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়, ভাই গাই হাঁটিয়ে গেছে ঠিক আছে, তো গায়ের ডাইন চোখ খানা, ডাইন চোখ খানা। 3 নম্বর যে বুদ্ধিমান গিয়ে কয়, ভাই গায়ের ডাইন চোখ খানা ঠিক আছে, কিন্তু 7 মাসের গাভিন। এটা কয় মাসের? যেমনে কইছে গাভিন খানা আর গাই গেছে, ঘটনাক্রমে এলাকার একটা গাই চুরি হয়েছে। ডাইন চোখ খানাও ঠিক আছে, গাভিনও গাই ঠিক আছে। মালিকে হন্য ইয়া খুঁজতেছে যে খে আমার গাই চুরি করছে। যেমনে তাদের খানাখানি শুনছে, গিয়ে কয় গাই গেছে, গিয়ে কয় খানা গেছে, গিয়ে কয় আপনার গাভিন গেছে। তারা কয় আসর চুল পাইছি, আসর চুল পাইছি। মাইকে ঘোষণা দিছে, ঘোষণা দিয়া কয় আমার গাই চুর পেয়ে গেছি, এলাকার লোক বের হয়ে যাও। সমস্ত এলাকার লোক গদা ডান্ডা লইয়া বের হইয়া ধরছে 3 বাইরে। কয় বাইরে? কয় গরু চুর পাইছি, ডান্ডা হইতো, ঠিক কিনা বলে। যেমনে এলাকার লোকেরা ধরছে, এই সুরের গোষ্ঠী তোমরা কোথায় থেকে আসছো? ইয়াকুব আলাইহিস সালামের বড় যে বুদ্ধিমান ছেলে কয়, হাত তুলে কয় আমরা সুরের গোষ্ঠী না, আমরা নবীর গোষ্ঠী। সুবহানাল্লাহ। কার গোষ্ঠী? যেমনে কইছে নবীর গোষ্ঠী, এলাকার মানুষ থমকে গেছে। যদি আমার কোনো ছোটো ভাই যদি এই এলাকায় এসে কোনো কারণে ধরা খায়, আর যদি কয় আপনারা মারুন না জানি আমি কাকুরির ছোটো ভাই, কাকুরির, ওই বাবা ডান্ডা করে দিব, আগে ব্যবহারটা বুঝি রে বাবা, বুঝি রে বাবা, সম্পর্কে ব্যবহারটা বুঝি। কাকুরি জুতো ওয়াজ হয় বাই তুই লওয়ার কথা নাই, ওই বা পরে দেখা যাইব, আগে বুঝি। এলাকার লোকেরা জিজ্ঞাসা করে তোমরা কি সুরের গোষ্ঠী? হয় না আমরা নবীর গোষ্ঠী। সুবহানাল্লাহ। অন্য সুবহানাল্লাহ। কিতার গোষ্ঠী না আপনারা কইবা মোল্লার গোষ্ঠী, ঠিক কিনা হলে। যেমনে কইছে নবীর গোষ্ঠী, তারা এলাকার মানুষ থমকে গেছে। হয় আপনারা আমার গাই নিছেন না? হয় না, আমরা তো গাই দেখি না। হয় তাহলে আপনার কথা আপনি কোন এদিকে গাই গেছে, বোঝা গেলো দেখছেন, ঠিক কিনা বলে। আচ্ছা রাস্তা ভাই গাই গেছে না দেখলে খোয়ার সুযোগ আছে নি? আপনারা কইতে পারবানি? ইয়া আল্লাহ, বুঝা যায় এটা বহুত কইতে পারবা, কইতে পারবানি। যেমন রাস্তাত গাই গেছে, হয় তাহলে না দেখিয়া কইবা কিলা, হয় গাই চুরি করছো নতুবা আপনারা দেখছো, 2টা থেকে একটা। হয় গাইর সন্তান জানেন নতুবা শুরু করছে। তারা কয় না আমরা নবীর গোষ্ঠী, আমরা সুর না, আমরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান।
যেমনে কইছে এই সময় হয়তো একটা কাজ করেন, আপনাদেরকে নিয়ে খাজির দরবারে যাই, আর খাজিয়ে আপনার ফয়সালা দিবে গরু চুর না আপনারা নবীর সন্তান, এটা প্রমাণ নিবে। তিনও বাইরে দরিয়া নিয়ে গেছে খাজির দরবারে। খাজি ডাক দেয়া কয়, কি আপনারা চুরি করছে? তিনও ভাই কয়, না আমরা তো চুরি না করি নাই, আমরা গুয়াই দেখিও নাই, আমরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। যেমনে খাজিয়ে শুনছে বাতাস বাড়িয়ে গেছে। ওই ইন্না লিল্লাহ, নবীর আওলাদরে দরিয়া লিয়ে আইসো, এটা কেমন করে হয়? হয় আচ্ছা ভালো কথা, প্রথমে মেহমানদারি করি, নবীর বংশধরে হয়েছি, কত তাজিম, মেহমানদারি আগে হোক, নাস্তার ব্যবস্থা দেন, পরে প্রমাণ হবে গরু চুরি করছেন কি করছেন না, আগে মেহমানদারি করেন। যেমনি মেহমানদারির অর্ডার দিছে, এক তালার মধ্যে রুটি লই আইছে, কিতা লই আইছে, আরেক তালার মধ্যে আঙ্গুর লইয়া হয় আপনার মেহমানদারির জন্য আপনারা খান। যে বড় ছেলে যেটা কইছে গাই গেছে, এই ছেলে রুটির মধ্যে খামর দিয়ে কয়, হায় রে হায়, যে মহিলায় রুটি বানাইছে 6 মাসের বেমারি। কত মাসের বেমারি? পিছনটা আঙ্গুরে খামড় দিছে, আঙ্গুরে খামড় দিয়া কয়, ভাই রুটি যে বানাইছে মহিলা বেমারি ঠিক আছে, কিন্তু আঙ্গুর যে লইয়া আইছে ইগিয়ার আঙ্গুর পাইছে না, খবরের গাছটাকে লইয়া আইছে, ওইটাকে লইয়া আইছে, দেখছে নি খবরের গাছটাকে। 3 নম্বর বুদ্ধিমান, যে খাইছে গাভিন, বুদ্ধিমান কয়, ভাই খবরের কাছ থেকে নিচে ঠিক আছে, কিন্তু বাদশাহ যে আমরা নাস্তা দিয়ে আমরা নিকটে আয় না, বাদশার জন্মর মাঝে ভেজাল আছে। কিতা আছে? জন্মের মধ্যে ভেজাল আছে। হাজি যেমনি এই কথাগুলো শুনছে, হয় এতক্ষণ বরদাস্ত করা গেল, তো আমরা বাদশাহ সম্পর্কে যেমনি মন্তব্য করছি, এটা তো মানিয়ে নেওয়া যাবে না। হয় দেখেন আপনার নবীর বংশধর, কিন্তু আপনাদেরকে ছাড়া যাবে না, আপনারা প্রমাণ না দিলে আপনাদেরকে মুক্তি দেওয়া যাবে না। গরু চুরির উপরে বিচার, আগে আমরা বাদশার উপরে যে উঠছেন এটার বিচার। আপনারা সম্মান দিয়া বাদশায়, আমরা সম্মান দিলাম, নাস্তা দিলাম, এখন দেখি বাদশার উপরে তহমত তুলছেন। যেমনি এই কথা বলছে, এমনিতে খাজি কয়, আপনি বুঝাইলেন কিভাবে? যদি প্রমাণ না দিতে পারেন তাহলে গরুর বিচারের আগে এইটার বিচার আপনার করব, সাজা হবে। আপনি বুঝলেন কিভাবে রুটিতে খামড় দিন, আর বুঝলেন কিভাবে মহিলা বেমারি? হয় দেখেন রুটিতে যেমনে খামড় দিছি, রুটি আমার হয় মহিলা বেমারি, মহিলা বেমারি কিতা কয় রুটি। হয় বুঝলেন কিভাবে? হয় দেখেন আমি রুটিতে যেমনে খামড় দিছি, রুটির সাইড দেখি শুকনা, মাঝখান দেখি খাসা, আমি ধারণা করছি তাওয়াত উঠাইছি আর নামাইছে, উঠাইছে আর তো মহিলা ই টাটা বলিয়া উঠে আনলাম, এখানে বোঝা গেল তারি হয়তো মনে হয় কি গে যাতা, তাহলে উঠাই আনলাম আর তাড়াতাড়ি দিয়া কয় আফত বিদায় দিই, ঠিক কিনা বলে। খাজিয়ে কয় আগে কুচ লইয়া দেখো, 1 নম্বর আসামিরে দেখো মহিলা কি বেমারি, গিয়া কুজাইয়া দেখা যায় মহিলা ফেটে বেতায় আক্রান্ত। সুবহানাল্লাহ, কি পর্যন্ত বিশারদ জ্ঞানী। 2 নম্বরে ইটারে কয় যে তুমি বুঝলাই কিভাবে? আঙ্গুরটা খবরের কাছ থেকে লইয়া আইছে। কয় দেখেন প্রত্যেক আঙ্গুরের এক একটা সাইজ আছে, ই আঙ্গুরটা বে সাইজের আঙ্গুর। কিতার আঙ্গুর? বে সাইজের আঙ্গুর। এই আঙ্গুরটার সাইজ হইল ফুলা কদু। ফুলা কদু যদিও হয় তো বোঝা গেল কোথায় হঠাৎ সার ফাইলিছে আর না ফাঁস ফাইলিছে। আমি আসার সময় দেখছি যে খবরের উপরে কিছু আঙ্গুর গাছ আছে, ইনো আর কোনো কিছু নাই, শুধু আঙ্গুরের গাছ, তাসা ফাঁস ফাইছে আর ফাইয়া ফুলিয়া আঙ্গুর হয়েছে। আমি যেমনে মুখ দিছি আমার মনে হয়েছে যে মনে হয় খবরটাকে লিয়ে যাচ্ছি, খবরটাকে লিয়ে যাচ্ছি। খাদেমরে অর্ডার দিয়া কয় দেখো এই বিবরণটা সত্য নেই, গিয়া কয় বাদশা খাজি যাবো না, বিবরণ সত্য। সুবহানাল্লাহ। খাজিয়া কয় বাবা রে বাবা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা তো সাধারণ বুদ্ধিমান না, সাধারণ জ্ঞানী না। 3 নম্বর যেটা মূল আসামি, কয় বাদশার জন্মের মধ্যে বেজাল আছে। কিতার মাঝে বেজাল আছে? কয় আপনি বুঝলেন কিভাবে বাদশার জন্মের মধ্যে বেজাল আছে? কয় দেখেন তাম নবীদের সুন্নত হলো মেহমান সাথে নিয়ে খাওয়া। সুবহানাল্লাহ। আমরা নবীর মেহমান, বাদশার উচিত হইল সব খাজ ফালাইয়া আমরা লইয়া খাদ্য খাওয়া, তার জন্য উচিত। কিন্তু বোঝা গেল বাদশাহ এটা কোনো রকম বালা হয়েছে, না পারিয়া বালা হয়েছে, মূলতে আমরা আন্তরিকভাবে বালা হয় নাই। নাস্তা দিয়া নারে নারে গুড়ের, যখন নবীর ওয়ারিস রে কেউ বালা না হয় তাহলে বোঝা গেল তার জন্মের মধ্যে বেজাল আছে, জন্মের মধ্যে। যেমনি এই কথা কইছে, খাজিয়ে মাথা ঘুরায় কইরি, বিবরণ তো আমারও কিছু জানা আছে। সুবহানাল্লাহ, আমারও কিছু জানা আছে। আমার ভাই কত বড় বুদ্ধিমান,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জ্ঞান দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন। খাজি ডাক দেয়া হয়, বুঝলাম তোমাদের বুদ্ধি ভালো, কিন্তু গরু চুরির ধরা খাইলা কিভাবে? গরু চুরির ধরা হয় দেখেন, আমি গাছের দিয়ে হাঁটিয়ে গেছি, আর আমি গাছের দিকে তাকাইছি, গাছে আমার হয় গাই গেছে, গাই গেছে। ওরে বাবা, ই আর একটা নেই, গাই গেছে, গাই গেছে। বুঝলেন কিভাবে গাই গেছে? হয় দেখেন, আমি গাছের দিকে যেমনে তাকাইছি, তাকাইয়া দেখি গাছের মাথা খাওয়া গুড়ি নাই, মাথা খাওয়া গুড়ি নাই। আর আমার জ্ঞান বলে দিছে, গায়ে যখন গাছ খায় গাছের মাথা খায়, আর বলতে যখন ধরে তখন গুড়ি লোয়ায়। কিতা করে বলতে যখন বলদামি করি খামর দে, তখন বলদের যাতায় সব গুড়ি পর্যন্ত উড়িয়ায়। এটা আমি গাছের দিকে তাকাইলাম, দেখি প্রত্যেক গাছের উপরে শুধু আগা খাওয়া। এতে বুঝা গেলাম একটা গায়ে খাইছে। কিতা খাইছে? উইলা রে বাবা, এগুন তো সাধারণ পাবলিক না। কয় আপনি বুঝলেন কিভাবে যে গাইয়ে খাইছে, কিন্তু আপনি ডাইন চোখ খানা বুঝলেন কিভাবে? কয় দেখেন খাজি সাহেব, আমি যখন গাছের দিকে তাকাইছি দেখি শুধু বাম দিকে গাছ খাইছে, ডাইন দিক খায় না, এক দূরে খাইয়া গেছে, এক দূরে খাইয়া গেছে। তাহলে আমার ধারণা হইল খানায় ডাইন দিকে দেখছে না আর খাইছে না ডাইন দিকে। ওইলা রে বাবা, তারা যারা লইয়া গেছে এলাকার মানুষ, এরা আলি বুবার মতো বসে আছে, কই ই কোন সুর ধরছিলি, কোন সুর ধরছি? ও আমার বাপ, 3 নম্বর যে ব্যক্তি বলেছে যে গাইটা গাভীর আছে, 7 মাসের গাভীর, যখন ঘোষণা দিছে, কয় আপনি বুঝলেন কিভাবে? কয় দেখেন, আমি যখন গাইয়ের ফাড়ার দিকে দৃষ্টি করেছি, আমার সাধারণ জ্ঞান আছে, মাটির যদি কোয়ালিটি নরম হয় তাহলে একটু দাবে, বেশি নরম হইলে 1 আঙ্গুল দাবে গরুর ওজনে। কিন্তু আমি সামনের ফাড়ার দিকে তাকায় দিই 1 আঙ্গুল দাবা, আর পিছনের ফাড়া দেখি 3 আঙ্গুল। কয় আঙ্গুল? আর সামনের ফাড়া হইলে 1 আঙ্গুল দাবানো, আর পিছনের ফাড়া হইল 3 আঙ্গুল দাবানো। এতে আমি অনুমান করলাম যে পিছনের ফাড়া 2 আঙ্গুল দাবাইলে ফেটের লোড ওজন করা যেত। 1 আঙ্গুল দাবছে, লোড কম, এজন্য 1 আঙ্গুল দাবছে। পিছনের পাটা দাবার কথা 2 আঙ্গুল, কিন্তু দাবলো কেন 3 আঙ্গুল? তখন আমার জ্ঞান বলে দিছে তার পেটে যে লোড আছে, লোডটা ওভারলোড। কিতা লোড? ওভারলোড কিলো হয় গাভী নইলে, ঠিক কিনা বলেন? যেমনে কইছি খাজিয়ে কইরে বাবা, বহু জ্ঞানী দেখছি, কিন্তু এদের মতো কোনো জ্ঞানী নাই। তফসিরের কিতাব উল্লেখ করা হয় জ্ঞান আছে, কিন্তু সব জ্ঞানে মুক্তি দিতে পারে না, বরং জ্ঞানে কিছু ফেস লাগাইয়া দে, জ্ঞানে ফেস লাগাইয়া দে, বরং আরো ফেস লাগায়। এজন্য ওই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুফের মধ্যে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়ার আগে 1 নম্বর বুদ্ধিমান জেগে কয় গাই গেছে, গিয়ে কয় কুফে ছাড়ার আগে পয়লা জামা কুলো। কিতা কুলো? কয় বাঁচতে হইলে জামা কুলো। আর 2 নম্বর সদস্য যেটা, এটা কয় জামা কুলছো ভালো, কিন্তু জামার মধ্যে যদি রক্ত না লাগাও আব্বার কাছে প্রমাণ দিব কিভাবে? এজন্য জামার মধ্যে বকরিরব্য করে রক্ত লাগাও। কয়টাই কইছে? 2 নম্বর বুদ্ধিমান যে গিয়ে কইছিল খানা গেছে। কিতা গেছে? 3 নম্বর যে গিয়ে কইছে গাবিন গেছে, গিয়ে কই একটা কাজ করো বলে, কি বলে? আব্বার কাছে যাওয়ার আগে বেলকি শুরু করা লাগবে। কিতা শুরু করবে? বেলকি শুরু করা লাগবে। 3 বুদ্ধিমানে পরামর্শ করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে, আর যাওয়ার পরে নাই, যেমনে খান্দা শুরু করছে, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কি হইছে? ওই আব্বা, আপনি বলেছিলেন আমাদের সাথে ইউসুফরে দেওয়ার সময় আপনি বলেছিলেন আমার ভয় লাগে বাঘে খেয়ে ফেলবে। আপনার কথাটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে, কবুল হয়ে গেছে, এজন্য আপনার কথা অনুযায়ী বাঘে আপনার ছেলেরে খেয়ে ফেলছে। যেমনি ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনেছেন, বলেন না না, আমার সন্তানেরা, আমার ছেলেরে দুনিয়ার কোনো বাঘে খেতে পারে না, এটা কখনো মানতে পারি না, দুনিয়ার কোনো বাঘে খেতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, বড় বুদ্ধিমান হয়ে জামা দেখাও। কিতা দেখাও? জামা দেখাও। যেমন 2 নম্বর বুদ্ধিমান যে রক্ত লাগাইয়া জামা বের করে কয়, আব্বা আপনার বিশ্বাস হয় না, জামার দিকে তাকায় দেখেন, এই তো বাঘের রক্ত, আমার ভাইয়ের রক্ত, বাঘে আমার বাইরে খাইছে আর জামার মধ্যে রক্ত লাগছে। যেমনি ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতের মধ্যে তুলে ধরেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও বাঘ, তুই কেমন বাঘ? আমার ছেলেরে খাইলে কিন্তু জামা পারলে না। জামা বুদ্ধি রইছে না গেছে?
এমন বলে রয়েছে না গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন কেমন বাঘ, আমার ছেলেরে খাইলে কিন্তু জামাটা ফাটতে পারলে না। 3 নম্বর যে কে কয় গাভিন গেছে, কে কয় ও ভাই বুদ্ধি হয়ে গেছে। এ বুদ্ধিমান, কত তোমাকে জ্ঞান দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন 5টা বিষয় দুনিয়ার কোনো নবীকে জ্ঞান দেই না, কোনো রসুলকে জ্ঞান দেই না। এজন্য আল্লাহর রসুল এই 5টা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে কোরআনের 5টা বিষয়ের তুলে ধরে বলেন, শুধু আমি মৌতের খবর না গো, আল্লাহ আমার কাছ থেকে 5টা বিষয়ের লুকায়া রাখছে। কয়টা বিষয়? এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, বান্দারে কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কোন দিন হবে জানেননি? জোরে কই না জানেননি? তাহলে জিবরাইল আলাইহিস সালামের জানার সম্ভাবনা আছে, ওহী লইয়া আইন, ঠিক কি না? জানবানি জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এইভাবে প্রশ্ন করে 3 নম্বর প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। আল্লাহর রাসূলকে 3টা প্রশ্ন জবাব দিলেন, রাসূল সুন্দর বয়ান দিয়ে জবাব দিলেন। 4 নম্বর প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, ওগো নবীজি আপনি কিয়ামতের সংবাদটা জানায় দেন। আল্লাহর রাসূল জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও সওয়াল করনেওয়ালা, তুমি যেই বিষয়ে সওয়াল করেছো এই বিষয়ে তুমি যেভাবে জানো না আমিও জানি না। সুবহানাল্লাহ, তুমি জানো না আমিও। তো বোঝা গেল জিবরাইলে জানেননি। তামাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন না, আল্লাহর রাসূলই জবাব দিয়ে বুঝায় দিলেন জিবরাইলও জানেন না আমিও জানি না। ইসরাফিলে জানার সম্ভাবনা আসেনি? তিনি ঘোষণা দিবেন, কেন জানবে না? যিনি ঘোষণা দেন তো জানার কথা, ঠিক কিনা বলেন? এই সুরদেশ আদর্শ মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল, এক ব্যক্তি মাইক লইয়া ঘোষণা দিতেছে, কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম কয়া কয় সুরদেশ আদর্শ মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল। মানশালি ওয়াজ মাহফিল ওয়াফাজ বিল সিল্লানি উনি কয় এটা কোন দিন হইতো আগে, কোন হইতো আগে? কয় জানি না। কিটা কয় মাইকিং করার আর দরকার আছে নি? কয় আমি জানি না। যেমনে কইছে জানি না, বেটায় কুদাম দিয়া কয় জানোস না তে সেনাস কেনে আছে না নাই? জানোস না তো ইনি চিল্লাস কেনে, যা বাড়ির যা। তাহলে যে নিঃসন্দেহে ঘোষণা দেয় জানিয়া ঘোষণা দেয়, ঠিক কিনা বলেন? ইসরাঈল আলাইহিস সালাম কিয়ামতের ঘোষণা দিবেন, নিঃসন্দেহে জানবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে তাকায় দেখেন আসমান এবং জমিনের মধ্যে এক ভদ্রলোক দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল। উনি কে? উনার পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি উনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম, যিনি কিয়ামতের ঘোষণা দিবেন। আল্লাহর রাসূল চিন্তা করেন, ইসরাফিলকে জিন্দেগিতে দেখি না, আজকে যখন পাইছি একটু সালাম বিনিময় করে যাই। আল্লাহর রাসূল যেমনি কথা শুনেছেন সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামকে রাসূল সালাম দিলেন। অসুবিধা নেই, কষ্ট নেই। আমার একটু কষ্ট হলো বাবা, উঠলে তো টাটা আমার পড়ে যাব, উঠার সুযোগ নেই। উঠবানি আপনারা? তাহলে আমার একটু সাহায্য করেন, যদি একটু কষ্ট করে ফাঁকটা মারিয়া দেন তাহলে আমি দোয়া করব। আপনারা দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা একটু কষ্ট করে সামনে বাড়বেন, তুমি আল্লাহ দয়া করে তাদেরকে হায়াতে বরকত দাও, সকলে বলেন আমিন। দেখি দোয়ার জন্য কারা দোয়া নিতে রাজি। যারা একটু সামনে বাড়বেন তারাই দোয়া নেবেন, একটু ফাঁক সামনে থাকার সুযোগ নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরাফিল আলাইহিস সালাম রাসূল সালাম দিছেন, কে সালাম দিছেন? যেমনে সালাম দিছেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা লাগে যে দাঁড়াইয়া আছে, ভদ্রলোক লড়ে না। নবীজির তরিকা হইল 3 বার সালাম দেওয়া। কয়বার? কয়বার? আমরার সালামর তরিকা হইলে 1 বার। কয়বার? আসসালামু আলাইকুম। ও চাচা, ইদানিং হুশ গেল কি না? এটা আছে না নাই? নবীজির তরিকা হইল কয়বার? আল্লাহ রাসূল বলে আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ওগো ইসরাফিল আলাইহিস সালাম সালাম গ্রহণ করে না, ভদ্রলোক নড়ে না। রাসূল 2 নম্বরে সালাম দেন, ভদ্রলোক নড়ে না। আল্লাহ নবী 3 নম্বরে সালাম দেন, ভদ্রলোক নড়ে না। রাসূল বুঝতে পেরেছেন যে আজকে ইসরাফিল কিয়ামতের অপেক্ষায় আছে। কিয়ামতের অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি কিয়ামতের অপেক্ষায় আছো, তবে তোমাকে একটা সুসংবাদ আমি দিতে চাই। আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে তার আরশ আজিমে দাওয়াত দিয়ে নিতেছে। সুতরাং আল্লাহর মেহমান যতক্ষণ দুনিয়াতে ফিরবে না, আল্লাহ ততক্ষণ কিয়ামত ঘটাইবে না। সুবহানাল্লাহ। যেমনি ইসরাফিলের সংবাদ শুনছেন, দম মাদ্দি সিঙ্গালা হয়েছেন। সুবহানাল্লাহ। হইল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝে করোনায় ধরে গেছে। আরো আসতে হবে সুবহানাল্লাহ। যেমনি সিঙ্গালা মাইছেন ইসরাফিল আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খার মেহমান। আমরার যদি কেউ মেহমান দাওয়াত দেন আর ঘরে যাওয়ার পরে যদি ভদ্র মহিলা হয় আর ফাওনালি হচ্ছে একদিন হুজুর একজন লই আইও, হুজুর মানে আছে না নাই? হুজুর ফাওনালি হুজুর লই আইও। যেমনি ভদ্র মহিলা হইবার হয় ঠিক কিনা বলেন? এখন শব্দ করিস না, শব্দ করলে মারি দিম, কারণ জোরে করলে হুজুরে উনিলিম। ঠিক কিনা বলে? এই সময় হুজুরের সম্মানে যত রাতটা হোক ভিতরে ভিতরে হুজুর যাওয়ার পরে শাল্টিং দিব। ঠিক কিনা বলেন? কিন্তু হুজুর ঠিক কিনা বলেন? হুজুরের সম্মানে যদি মহিলার সাথে ঝগড়া করে না, এই সময় যদি কোনো মিস্ত্রি কয় গোর বাঙ্গলি তো কয় এই সপ্তাহ না আগামী সপ্তাহ। ঠিক কিনা বলেন? কারণ কি বলে হুজুরে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত দিছি, সুতরাং এই সপ্তাহ গোর বাঙ্গার সুযোগ নাই। এই সময় তো বাংতো না। আল্লাহর রসুল বুঝাই দেন আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমার আরশ আজিমের দাওয়াত দিয়ে আসমান বাঙ্গার অর্ডার দিবানি। আসমান ভাঙ্গ, তারকা ধ্বংস, চন্দ্র কুশে পড়ো, সূর্য ভাঙ্গিয়া টুকরাও, আল্লাহ অর্ডার দিতে নাই। সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি যতক্ষণ দুনিয়াতে ফিরব না ততক্ষণ কিয়ামত হবে না। যেমনি এই কথা বলেছেন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গালা মায়া, এমনিতে সালামের জবাব দিছে। আল্লাহর রসুল বলেন, ও ইসরাফিল, 3 বার সালাম দিলাম, তুমি কি শুনো নাই? ইসরাফিল আলাইহিস সালাম বলেন, অকল নবীজি 3 বার আপনি সালাম দিয়েছেন, আমি নিজ কানে শুনেছি, কিন্তু জবাব দেওয়ার সাহস পাই না, কারণ আমি নিজেও জানি না কিয়ামত কবে হবে। এজন্য 24 ঘন্টা কিয়ামতের জন্য অপেক্ষায় আছি। ইসরাফিলে জানেননি? কন্যাখানে জানেননি? আল্লাহ বলেন দুনিয়ার ইসরাফিলও নাই, জিব্রাইলও নাই, নবীও নাই, আমি এই বিষয়টা লুকায় রাখছি। আসুন আমার মূল বিষয়ে যাই। আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আমি বৃষ্টির লুকায় রাখছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। বৃষ্টি লুকায় রেখে দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ জানে না কবে কার জমিনে কোন সময় বৃষ্টি হবে। আবহাওয়াবিদরা মেশিন দিয়ে এখন আবহাওয়ার মধ্যে মেশিন লাগায় হয় ছোট দেশ সিলেট জেলায় বাড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বুঝে কিভাবে আমার ভাইরা? কিন্তু তারা ডিক্লারেশন কনফার্ম দেয় না যে বৃষ্টি হয়ে যাবে, এটা বলে না। আকাশের কন্ডিশন দেখে আমিও বলতে পারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি তার চেয়ে আরো বড় বিজ্ঞানী, ঠিক না বলেন? আমি আসমান বৃষ্টিতে বলতে পারি যে কালো করছে রে মনে হয় বৃষ্টি আইব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেটা অসম্ভাবনারও আছে, ঠিক কিনা? অসম্ভব আছে। এজন্য দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কবে নির্ধারিতভাবে বৃষ্টি হবে। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, বৃষ্টি কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বান্দারে মায়ের পেটে সন্তান কি আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা প্রশ্ন করবেন হুজুর
মায়ের পেটে সন্তান তো আমরা বলতে পারি ডাক্তার হয় ছেলে হইব, ডাক্তার হয় ছেলে হইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেলে এবং মেয়ের চিত্র তুলে ধরে 4 মাস অতিক্রম হওয়ার পরে যখন ফাকাসাউনাল ইজামা লাহমা, চামড়া দিয়া পেশি দিয়া তার নর অথবা নারী দিয়া যখন সাজায় তখন কম্পিউটার ধরতে পারে। কিন্তু এর আগে 4 মাসের ভিতরে যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার কই এখন কম্পিউটারের সময় না, এখন কম্পিউটারের সময়, যান পরে দেখা করেন পরে। এই সময় আল্লাহ বুঝিয়ে দিই, তুমি তো বিজ্ঞানী হইলে বলো না কেন রে বান্দা, আমি আল্লাহ জানাই দিলাম ওই সময়ে দুনিয়ার কোনো মানুষের জ্ঞান নাই আমি আল্লাহ ছাড়া। গেল 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। বান্দারে তুই আগামীকাল তোর কি দশা হবে, কি খাবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কিতা খাইমু এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন সময় কোন খাদ্য, হালকে দেখেন কি অবস্থা হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে গেছি আপনার ওই আপনার টুকর বাজারের ওদিকে আপনার একটা এরিয়া, একটা হাফিজি দাখিল মাদ্রাসা। যাওয়ার পরে এত ক্ষুধা লাগছে, আমি চিন্তা করছি যে আগে খাইমু আর পরে বয়ান করমু। তারা কয় হুজুর আপনি যদি লেট করেন তো আমরা মাহফিল নষ্ট হয়ে যাব। ক্ষুধার জ্বালা লইয়া শুরু করছে, আর হইলাম রে আল্লাহ তকদিরও মনে হয় উপাস রাখিয়া বয়ান করাইতে, ঠিক কিনা বলেন? এখনও মনে হয় আমার খাদ্য এখনও নির্ধারিত হয় নাই, নির্ধারিত হয়েছে পরে। এর আগে বহুত চেষ্টা করেছি কিন্তু খাওয়ার কোনো সুযোগ মিলে না। বান্দারে তুই কি খাবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপরে আল্লাহ আমার মূল কথাটার দিকে আমি যাই। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দারে কোন জমিনে তোর মৌত হবে, কোথায় তুই মরবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আমরা মরবো এটা নিশ্চিত, মরাটা নিশ্চিত, বাঁচাটা কঠিন, কিন্তু কখন কোন সময় মরব দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ জানাইয়া দেয় না। আপনারা মরবেন তো, কোন সময় মরবা, কোন সময় কোন সময় তুই মরবি বান্দা তুই জানোস না। আমি আল্লাহ তোর মৌত্রিক গোপন রেখে দিয়েছি 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে তোর মৌত্রিক গোপন রেখে দিয়েছি। 1 নম্বর কারণ হলো যদি আমি জানি 2040 সালে মৌত হবে, আর যদি 2 ভাইয়ে ঝগড়া লাগায়, সে লইছে দা, সে লইছে দা, আর আমি লইছি গদা, আমি লইছি গদা। দা লইয়া ইয়া কয় তোর বাহর করে উইলে আয়, কিতা করেও আইলো গাদা লইয়া 1 পাও সামনে দিয়া কয় যদি দাঁড় সে খাই জাগাত মোর, জাগাত 1 পাও আগে দিয়া কয় ফাললে তুই সামনে আয়, কই আলি পিছনে যায়। কেনে বলে তার মরার চিন্তায়, কেনে বলে যদি দাদি টানাইয়া মারি দে তার জাগাত মোর, জাগাত মোর। মরণের চিন্তার কারণে পিছনে যায়। ও বান্দা তুই কোন সময় মরবি জানোস না, এর জন্য দুনিয়ার ফসাদ থেকে তুলনামূলক তুই বেঁচে যাবে মৃত্যুর চিন্তায়, ঠিক কিনা বলেন? কেউ যদি দা লইয়া বেরোয় আর একটা পিস্তল লইয়া বেরোয়, এটা লইয়া বেরোয়, যদি জানে 40 বছর পরে মৌত হবে, কয় গুল্লি যতটা খাওয়ার হসপিটালে গড়িয়াইম কিন্তু মৌত হইতো না, মৌত হইতো না। আয় তোর বাপর গড়ে হইলে আয়। এই জন্য এই মৃত্যুর খবর জানার পরে ফসাদ বেড়ে যাবে। আল্লাহ বুঝাই দেয় এই ফসাদ থেকে রেহাই দেওয়ার জন্য 24 ঘন্টা তোর মৌত নামক বিপদটা তোর কাদের মধ্যে দিয়া আমি আল্লাহ ফসাদ থেকে মুক্ত রাখলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যদি আমরা জানি 2024 সালে মৌত হইব, 40 সালে মৌত হইব, তাহলে যারা এখন দাড়ি রাখছেন না, দাড়ি আছে না নি, অনেকের দাড়ি নাই, কই যদি ও বাবা দাড়িটা রাখিলে কয় হুজুর এখন বয়স হয়েছে না, বলো বাবা এখন 50 হয়ে গেছে আর কত হইতো, ওই হুজুর মেয়েটা কোনো রকম ছাড়াইলাই, মেয়েটা বোঝা যায় দাড়ি রাখার বয়স হলে মেয়ে বিয়াদের পরে, ঠিক কিনা বলে বোঝা যায় এখনও তার দাড়ি রাখার বয়স হয় না, এখনও তার হায়াত আছে। 40 হয়েছে 50 হয়েছে, এখনও তার 70 বছর বাঁচব, এখনও তার হায়াত লম্বা আছে, জন্য সে দাড়িটা রাখতে হিসাব করে। এই মানুষটা যে মানুষটা হায়াত তার কোন সময় জানে না, এরপরও দাড়ি রাখতে হিসাব করে, যদি সে 40 বছর যদি জানে 2040 সালে তার মৌত হবে, তাহলে দাড়ি রাখা তো দূরের কথা, আর কতটা যে খাটবো আর রাখবো, ঠিক কিনা বলেন? দূর ফালা
এটা হুজুর হলো বয়ানও চলুক আর আমার খামও চলুক, ঠিকই না বলেন? তা মৌত এটা বহুত দেরি আছে, মৌত বহুত দেরি আছে। হইয়া যে নাফরমানি করবো 39 সালও এক ব্যক্তি ডাক দিয়া কয়, কেন রে ভাই তুই মৃত্যুরে চিন্তা করস না? ও এখনো 40 সালে মৌ তুইব, প্রয়োজনে 39 সালও গিয়ে 1 বছরের চিল্লা লাগাইমু। কত বছরে? 1 বছরের চিল্লা লাগাইমু, 1000 তসবিহ নিমু আর কইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? 1 বছরে কামাই করব। আল্লাহ বুঝায় দেশে যদি 2040 সালে মৌত হয়ে জানে, তাহলে 39 পর্যন্ত আলী আকাম কুকাম করবে। এই জন্য আমি আল্লাহ তাকে নেক আমল করার জন্য উৎসাহিত রাখতে মৌতরে গোপন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন মৌত আমরা সামনে না লুকাই, কোন সময় আইব জানা আছে? কোন সময় আইব জানা নাই। মৌত আসবে যখন তখন মৌত আসবে। আমি অনেক সময় উদাহরণ দিয়া থাকি, এক ব্যক্তি যাবে চিটাগাং, কোন জায়গায়? কোন জায়গায় যাইতো? চিটাগাং যাবে। চিটাগাং যাওয়ার জন্য ট্রেন কাউন্টারে গিয়ে কয়, মাস্টার সাহেব তাড়াতাড়ি একটা টিকিট দেন, ট্রেনে চিটাগাং যাব। যেমনি ট্রেন কাউন্টারে গিয়ে টিকিট চাইছে, কয় 445 টাকা দেন। দিছে 445 টাকার টিকিট কিনছে। কিনার পরে ডাক দেখো, ও মাস্টার সাহেব ট্রেন কোন সময় আসবে? কোন সময় আসবে? মাস্টার সাহেব কুতার জ্বালায় বড় কাতর, পেটর বুকে সারাদিন খাইছে না, টেম্পার ঠান্ডা না গরম? কইনা কেন ঠান্ডা না গরম? পেটর বুকে যে মানুষের কি পর্যন্ত রাগ হয় রমজান আইলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? রমজান মাসে পয়লা দিন যে যা শুভ সারা মাসে হয় না, আর এই সময় পেটর যাতায় খালি টেম্পার গরম। মাস্টার সাহেব সারাদিন খাইছে না, টেম্পার গরম। এই সময় যেমনি মুরব্বী কইছে বলে, ও বা ট্রেন কোন সময় আইব, তার দ্বারা নইলে যে আয় একবার আমার চিল্লা নিল আয়, ঠিক কিনা বলেন? যাও মিয়া, ট্রেন কোন সময়? টেম্পার ঠান্ডা না গরম? কেনে বলে ভেটো খানি নাই। এখন টেম্পার যদি ভেটো খানি যদি কারো থাকে না, তাহলে হাদিসে এসেছে আল্লাহর রসুল বলেন, তোমরা নামাজ রে খানি বানাইও না, বরং খানিরে নামাজ বানাও। সুবহানাল্লাহ। নামাজ রে খানি বানাইও না, বরং খানিরে নামাজ বানাও। এখন এক ভদ্রলোক গেছে সিলেট গিয়ে আসছে মাগরিবের সময়, ও মসজিদের কাছে বাড়ি, আর কয়েই খানি রেডি কর। বউয়ে করছে টেবুলও খানি, আর খানি যেমনি রেডি হয়েছে, দেখে টেবুলের মাঝে কই মাছ বাজি, কই মাছ বাজি। সাইয়া দেখে বলে সালাদ টালাদ আছে, বাজি খাইতে হলে কিছু সালাদের দরকার, ঠিক কিনা বলেন? সাইয়া দেখে এখানে আপনার শসা, লেবু, টমেটো, গাজর সুদ্ধা আপনার সালাদ আছে। খানির জন্মর মতো হইব, খানি জন্ম মতো হইব। আলী যেমনে আত দইছে আর আত দইয়া বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবে, এমনিতে শুনে মসজিদে কয় কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ শুরু, নামাজ শুরু। ওই বেটি রাখ তোর খানি নমাজটা সম্পর্কে ফরিয়াই। আর যেমনে গেছে মসজিদে নমাজও গিয়া দেখি ইমাম সাহেবে মাগরিবের নমাজও জিলজাল শুরু করছেন। কিতা শুরু করছেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই আগে খাইয়া বাবা লাস। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। খানিও বালা কই মাছ আছে, ঠিক না বলে? ওয়াকালাল ইনসানু মা লাহা। ইমাম সাহেব আল্লাহ পাসুরা হয়েছে না, আর একটা ধরতো না আছে না? পেটর জ্বালায় আলী কয় নমাজও আলী খানির চিন্তা করে। কিতার চিন্তা করে? নমাজের মধ্যে খানির চিন্তা করে। এই জন্য নমাজ রে খানি বানায় ফেলছে। রসুল বলেন তোমরা নমাজ রে খানি বানাইও না, খাবারে নমাজ বানাও, খাবারে নামাজ বানাও। আমার ভাইরা, এজন্য ভদ্রলোক নমাজ পড়ে আর খানির দান্দা করে। যদি মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে আর নামাজ পড়তেছে, আর নামাজ পড়ার পরে আলী কপ্পার কপ্পার করে মুখে ঢুকায়, আর মসজিদে ইমাম সাহেব শুনে সূরা তিলাওয়াত করছে, কয় হায় রে হায়, সারাদিন সিলেট ব্যস্ত ছিলাম কিন্তু একটা ওয়াক্ত জামাত মিস হয় না, এখন পেটর কুদায় জামাতটা মিস করলে রে, তাড়াতাড়ি দে। খায় আর নমাজের চিন্তা করে, পুরা খানিটা নমাজ। সুবহানাল্লাহ। খায় আর নমাজের চিন্তা করে। আমার ভারত ট্রেনের মাস্টার যখন দেখেন, ট্রেন মাস্টার যেমনে জিজ্ঞাসা করছে মুরব্বী চাচাজি, কয় ও বাবা ট্রেন কোন সময় আসবে? কুদাম দিয়া কয় যাও মিয়া, আমারে জিজ্ঞাসা করে লাভ নাই, যখন তখন আসবে। যখন তখন কথা বুঝুই না, হিন্দি বইয়েন না বাংলা বুঝবা? হয় যখন তখন আসবে, যেমনে কইছে যখন তখন আসবে।
মুরব্বী হয় যখন তখন, কোন সময় হবে? যখন তখন, কোন সময় তো? এখন বেটা যখন তখন অর্থ বুঝি না। গিয়ে দেখে ট্রেন কাউন্টারের কাছে ফিলারে এক ব্যক্তি মোবাইল টিপে আর দেখে ফেসবুক দেখে, কিতা দেখে ওই ইগু খারবারি বেটা যে ফেসবুক দেখে ইগু বড় খারবারি, ইকে কইতে পারবো ইঙ্গে বলে ও যুবক ছেলের মতো লাগে, তুমি একটা কথা আমার জানাই দাও। বলে কি? বলে ট্রেন মাস্টারে জিজ্ঞাসা করলাম ট্রেন কোন সময় আসবে, ট্রেন মাস্টারে আমার হয় যখন তখন আসবে। অর্থ কি? যুবকে মুসকি আসি দিয়ে হয় মাস্টারি সময় টেম্পারও আসিল না ঠান্ডা আসিল? হয় না রে বাবা খুব গরম, খুব গরম। হয় যদি টেম্পারও থাকে তাহলে যখন তখনের এ করতো, আর যদি ঠান্ডা থাকে আরও করতো। টেম্পারও থাকলে এ করতো, ঠান্ডা থাকলে এ করতো। হয় না রে বাবা খুব টেম্পারও ছিল। ওই টেম্পার অর্থ হইল আমার জিজ্ঞাসা করে লাভ নাই, যখন আসবে তখন যাবে, যখন তখন। যাও মিয়া চাচাজি, জিজ্ঞাসা করে লাভ নাই, যখন সেই নাইব তখন।